ড্রাইভে করে পাঠাচ্ছি, স্ক্রিনশট দিলে আসলে মানে কোডগুলো বোঝা যায় না। গুগল ড্রাইভে আপলোড দিয়ে যদি লিঙ্ক পাঠান তাহলে আমি ডাউনলোড করে দেখি স্ক্রিনশট দিয়ে আসলে ভালো করে বোঝা যায় না যে আপনারা কি চাইতেছেন। এখানে হচ্ছে এটা কার্ড নিয়েছেন না, কার্ডের ভিতরে টেক্সট এলাইন সেন্টার দিলে তো এটা মাঝখানে চলে আসবে। তাহলে আপনার কোনো জায়গায় ভুল হয়েছে, টেক্সট এলাইন সেন্টার দিলে এটা মাঝখানে চলে আসে। হ্যাঁ, টেক্সট এলাইন সেন্টার দিলে চলে আসে কথা। আর একটা কথা, তাহলে কোড পাঠিয়ে দিন আমাকে, আমি দেখবো। আর একটা এই ফি ট্যাগগুলোকে যদি আর একটু ইয়ে করে নিয়ে আসতেন তাহলে কার্ডকে ফ্যাডিং দেন উপরে নিচে ডানে বামে সব দিক থেকে ফ্যাডিং সমান সমান, মানে এই দিক থেকে সমান এই দিক থেকে সমান নাকি? তাহলে টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিবেন। হ্যাঁ, আর কি কোনো জায়গায় সমস্যা ছিল? আচ্ছা, আমি আমার কাছে এখানে টেক্সট জাস্ট দিতে হবে। মেসেঞ্জারে আসার তো কথা, আমার তো আসে না। আমি যে ফলো করতে পারতেছি না। আচ্ছা, আমি ট্রাই করে দেখি। তোমার আসে? আসুক দেখো তো। তাহলে আমি আচ্ছা, এখানে দেখেন, এখানে প্রথমে কার্ডকে উপর নিচে ডানে বামে সব দিক থেকে প্যাডিং দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? তারপরে ফি ট্যাগকে কি করছে, ফি ট্যাগকে টেক্সট অ্যালাইন জাস্টিফাই করছে। টেক্সট অ্যালাইন সেন্টার আছে, তারপর হ্যাঁ, এই দেখেন মাঝখানে গ্যাপ দিয়ে মানে উপরে সব দিক থেকে সমান করছে, বুঝতে পারছেন? শুধু ফ্রি ট্যাগকে দিছে, বাকিগুলোকে দেয় নাই, শুধু ফ্রি ট্যাগকে ধরে দিছে, বুঝতে পারছেন? আর এই সেট থেকে আর এই সেট থেকে গ্যাপ দেওয়ার জন্য কার্ডকে প্যাডিং দেওয়া হয়েছে। আর হচ্ছে আর কি চাইছিলেন, এটাকে মাঝখানে নিয়ে আসার জন্য টেক্সট লাইন সেন্টার দিছি কার্ডের ভিতরে, এই সেন্টারের ভিতরে। আচ্ছা, না হলে আমরা এখানে ইউজ করছি কিছু একটা, এই বাটনটার ভিতরে আমরা কি করছি, ডিসপ্লে ইনলাইন ব্লক দিছি। ডিসপ্লে ইনলাইন ব্লক দেওয়ার পর হচ্ছে যে ও টেক্সট লাইন সেন্টার দেওয়া হয়েছে সবগুলা, বুঝতে পারছেন? হ্যাঁ, স্টারের ভিতর দিলে সবগুলো চলে যাবে। এই বাটনে দিলে হবে না, এই বাটনটা হচ্ছে গিয়ে ডিসপ্লে ব্লক, এই বাটনের ভিতর দিলে হবে না, এটা ডিসপ্লে ইনলাইন অথবা ইনলাইন ব্লক, বুঝতে পারছেন? দিতে হবে কোথায়, দিতে হবে কার্ডের ভিতরে। এখানে যদি কার্ডটা নিছেন অথবা সেন্টার ক্লাসটা নিছেন এটার ভিতরে দিতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর ধরেন যে এরকম সমস্যা পড়লে গুগল ড্রাইভে আপলোড দিয়ে আমাদের পাঠাবেন, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা লজিক্যাল অপারেটর পর্যন্ত দেখছিলাম না? আজকে আমরা কম্পারিজন অপারেটর দেখব আর নিচে যে অপারেটরগুলো আছে এগুলো দেখব। তো আমরা W3 স্কুলটা একটু ওপেন করি। আপনারা ল্যাপটপ চালু করেন, আপনারা আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন।
আচ্ছা এখানে দেখেন জাভাস্ক্রিপ্টের কম্পারিজন অপারেটরগুলা বুঝতে পারছেন? এখন বলেন কম্পারিজন শব্দের অর্থ কি? মানে হচ্ছে কম্পেয়ার করা একটা আরেকটার সাথে, নাকি? যেমন আমরা বলতে পারি আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি bar is equal to 10, আপনারা আমার সাথে সাথে লিখেন bar b is equal to 20। আচ্ছা এভাবে করলে করতে পারেন। এখন এই কমান্ড ট্রাই মোবাইল থেকে ডাউনলোড বাটন পাচ্ছে না নাকি? এখানে খেয়াল করেন একটু, প্রথমে এখানে আমাদের প্রথমে কম্পারিজন অপারেটর কি দেওয়া আছে? ইকুয়াল টু, বুঝতে পারছেন? অর্থাৎ দুটা ভেরিয়েবলকে, বুঝতে পারছেন? অথবা আমরা বলতে পারি যে কি এগুলো হচ্ছে কি অপারেটর, দুটা অপারেন্ডকে তুলনা করার জন্য, অর্থাৎ এগুলা কি সমান কিনা অথবা সমান নয় অথবা বড় ছোট বোঝানোর জন্য আমরা কম্পারিজন অপারেটরগুলো ইউজ করি, বুঝতে পারছেন? এখন আমরা দিতে পারি যে a ইকুয়াল টু b, এটা কি হয়েছে? আচ্ছা আমরা এলস একটা দিই, এলস ডকুমেন্ট ডট রাইট আচ্ছা এইটুকুনি কোড কেউ বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন? মানে এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? এই আমরা এখন যে কোডটুক করছি এগুলোতে কারো কোনো সমস্যা আছে কিনা? এখানে প্রথম হচ্ছে আমরা চারটা ভেরিয়েবল ক্রিয়েট করছি, চারটার মান দিছি, এটা তো বুঝতে পারছেন নাকি? তারপর আমরা আজকে প্র্যাকটিস করতেছি জাভাস্ক্রিপ্টের কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর হচ্ছে অপারেন্ড যেগুলা ধরেন এগুলো হচ্ছে অপারেটর নাকি, আর অপারেটরের দুই পাশে যেগুলো থাকে এগুলো হচ্ছে অপারেন্ড। তো অপারেন্ড গুলাকে তুলনা করার জন্য আমরা কম্পারিজন অপারেটরগুলো ইউজ করি, যেমন দুটো সমান কিনা, দুটো সমান নয়, অথবা বলতে পারি যে বড় ছোট অথবা বড় অথবা সমান, ছোট অথবা সমান, বুঝতে পারছেন? তো এই জন্য আমরা কম্পারিজন অপারেটর ইউজ করি। এখানে আমরা বলছি যে a সমান সমান b, তো এটা যদি সত্যি হয়, এই কন্ডিশনটা যদি সত্যি হয় তাহলে এখানে ডকুমেন্ট ডট রাইট ইকুয়াল হবে, মানে ইকুয়ালটা প্রিন্ট হবে। আর যদি মিথ্যা হয় তাহলে ডকুমেন্ট ডট রাইট নট ইকুয়াল। এইটুকু কি সবাই বুঝতে পারছেন? এখন বলেন, এখন কি a কি আসলে b এর সমান? সমান না। এখন আমাদের সেভ করে ব্রাউজারে লোড করি, এখানে আসলে নট ইকুয়াল লেখা শো করছে, তার মানে কি সমান নয়, বুঝতে পারছেন? আচ্ছা এখন বলেন আমরা এখানে ডাবল ইকুয়াল সাইন কেন দিয়েছি? আমরা এখানে চাইলে সিঙ্গেল ইকুয়াল সাইন দিতে পারতাম এভাবে, বুঝতে পারছেন? সিঙ্গেল ইকুয়াল সাইনটা মিন করে অ্যাসাইনমেন্ট অফ, না না, সিঙ্গেল ইকুয়াল সাইনটা মিন করে হচ্ছে এ এ ধরেন যে বি এর যে মানটা এটা এর ভিতর বসাই দিয়েছে, বুঝতে পারছেন? এখন a সমান সমান b দিছে, মানে a এর মান কত? 20। এইটুকু বুঝতে পারছেন? আজকে বুঝতে পারছো? এটা হচ্ছে শুধু শুধু যদি আমরা সিঙ্গেল ইকুয়াল সাইন ইউজ করি, এটা মিন করে হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, অর্থাৎ a সমান সমান b, a এর মান b এর যে মানটা এটা a এর ভিতর চলে আসবে। এখন a এর মান আর 10 নাই, এখানে যেহেতু a সমান সমান b দিছি, এর মান হচ্ছে কত? 20, বুঝতে পারছেন?
তো যদি আমরা এখানে কিন্তু আমরা তুলনা করতেছি না, এখানে আমরা কি করতেছি একটার মান আরেকটার ভিতর বসাই দিতেছি। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। আমরা জানি অ্যাসাইনমেন্ট অপারেটর অর্ডার সমান কি একটা ভেরিয়েবল মান অপর ভেরিয়েবলের ভিতরে স্থানান্তর করাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। বুঝতে পারছেন? তো আমরা এখন কি করতেছি, আমরা করতেছি কম্পারিজন অপারেটর, অর্থাৎ দুইটা ভেরিয়েবলকে আমরা তুলনা করতেছি। তো তুলনা করার জন্য আমরা একটা ইকুয়াল সাইন দিলে হবে না, এর জন্য এখানে দুইটা ইকুয়াল সাইন দিতে হবে। ফ্রম দেন হইছে, এটুকু বুঝতে পারছেন? এখন a কি আসলে b এর সমান না? এখন যদি আমরা দিই এখানে d, এখন হবে? এখন যদি আমরা, আচ্ছা আমি একটু পর দেখব। এখন দেখেন আমাদের এখানে কি আসছে, a যেহেতু d এর সমান সেজন্য আমাদের এখানে কি আসছে, ডকুমেন্ট ডট রাইট ইকুয়াল এটা প্রিন্ট করছে আর নিচে আর যায় না। বুঝতে পারছেন? যেহেতু এই কন্ডিশনটা সত্যি সেহেতু আর সে নিচে যাবে না। বুঝতে পারছেন? এখন আসেন এখানে দুইটা ইকুয়াল চিহ্ন দিছে। বুঝতে পারছেন? এখন আমরা এখানে যদি তিনটে ইকুয়াল সাইন দিই তাহলে কি হবে? এখানে ধরেন যে আমরা তিনটে ইকুয়াল সাইন দিলাম, এখন কি আমাদের এখানে ইকুয়াল আসবে না নট ইকুয়াল আসবে? গেস করেন কি আসতে পারে? ইকুয়াল আসবে। আচ্ছা সেভ করলাম, এখন আমরা ব্রাউজার ক্লিক করি, ইকুয়াল আসছে। বুঝতে পারছেন? আচ্ছা এখন এটার ডাটা টাইপ কি বলেন? নাম্বার, স্ট্রিং নাকি বুলিয়ান? এটা নাম্বার। স্ট্রিং হচ্ছে কোনগুলো, যেগুলো সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে থাকে এগুলো। বুঝতে পারছেন? তো আমরা যদি এটাকে স্ট্রিং করে দিই, বুঝতে পারছেন? এখন যদি সেভ করে ব্রাউজার রিলোড করি, এখন নট ইকুয়াল আসছে। বুঝতে পারছেন? আচ্ছা তাহলে আমরা এটাকে স্ট্রিং করে দেওয়ার কারণে আর আরেকটা কাজ করছে কি, এটাকে আমরা তিনটা ইকুয়াল সাইন দিছি যার কারণে নট ইকুয়াল সাইন আসছে, নট ইকুয়াল আসছে। এখন যদি আমরা এখানে দুইটা ইকুয়াল সাইন দিই, সেভ করলাম, এখন যদি ব্রাউজার রিলোড করি এখানে আমরা দুইটা ইকুয়াল সাইন দিছি, এখানে আমরা ব্রাউজার রিলোড করি এখানে ইকুয়াল আসছে। আচ্ছা আমরা যখন দুইটা ইকুয়াল চিহ্ন দিই মানে সমান চিহ্ন দিই তখন এটা শুধু মানটা দেখে এখানে 10 কিনা এখানেও 10 কিনা। বুঝতে পারছেন? তো এখানে আমরা দুইটা ইকুয়াল সাইন দিয়েছি মানে এখানেও 10 এখানেও 10 যার কারণে ইকুয়াল আসছে, নট ইকুয়াল হয় না। বুঝতে পারছেন? কিন্তু আমরা যখন তিনটে সমান চিহ্ন দিই তখন কি হয়, সে এখানের মানটাও দেখে এখানের মানটাও দেখে। বুঝতে পারছেন? কিন্তু সে আরেকটা জিনিস দেখে এখানে যে মানটা ডাটা টাইপটা আছে এখানে যে ডাটা টাইপটা আছে দুটো সমান কিনা। বুঝতে পারছেন? এখন এটা হচ্ছে নাম্বার, এটা হচ্ছে স্ট্রিং, এটা তো সমান না। তো এখানে এই জন্য এটার কাজ করে নাই, সে এলসে আসে নট ইকুয়াল প্রিন্ট করে দিয়েছে। বুঝতে পারছেন? আজকাল বুঝতে পারছো? এগুলা কিন্তু মনে রাখতে হবে, বাসায় গিয়ে প্র্যাকটিস করতে হবে, প্রজেক্ট করার সময় এগুলা লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা এখন আসে নট ইকুয়াল, আমরা এটাকে আবার 10 করে দিচ্ছি। এখন আমরা এক্সপ্লেনেটর হচ্ছে সাইন দিয়ে বলতেছি a সমান সমান d, a কি মানে a সমান সমান d না, a d এর সমান নয়। কিন্তু এটা কি সত্যি? এটা তো a কিন্তু d এর সমান, তো এটা কি প্রিন্ট হবে? প্রিন্ট হবে নট ইকুয়াল। এটা তো বুঝতে পারছেন নাকি নট ইকুয়াল প্রিন্ট হয়েছে? আচ্ছা এখন আসেন এটার ভিতরে, এটা তো বুঝতে পারছেন নাকি এখানে দুইটা ইকুয়াল চিহ্ন মানে কি a এবং d দুইটার ডাটা টাইপও সমান নয় এবং মানটাও সমান নয়। বুঝতে পারছেন? আচ্ছা এরপরে আসেন গ্রেটার দেন এবং লেস দেন। গ্রেটার দেন দিয়ে আমরা কি মিন করি? a বড় d ছোট। এখন কি a বড়? আচ্ছা এখানে আমরা মানটা চেঞ্জ করে দিই, a লার্জ নট লার্জ। এখন নট লার্জ আসছে কারণ এই তো আসলে বড় না, এই হচ্ছে কি ছোট। হ্যাঁ দুইটাই সমান, সরি। আচ্ছা এখন আমরা যদি দিই a এর পরিবর্তে এখানে যদি b দিই, সেভ করলাম, এখন যদি ব্রাউজার রিলোড করি এখন লার্জ আসছে। বুঝতে পারছেন? এখন যদি আমরা চিহ্নটা উল্টা করে দিই এখন কি আসবে? স্মল আসবে, এখানে আসবে। এখন কি আসতে পারে বলেন? স্মল হবে কারণ b তো আসলে ছোট, b এর মান 20 আর আচ্ছা এটা হচ্ছে b আর হচ্ছে d, আচ্ছা এখানে নট স্মল আসবে।
কারণ হচ্ছে b এর মান 20 আর d এর মান হচ্ছে 10। এখন আমরা যদি এখানে d এর বদলে c করে দিই, এখন কি স্মল আসবে? এখন স্মল আসবে, কারণ হচ্ছে আচ্ছা এই কন্ডিশনটা তো বুঝতে পারছেন না? এটা হচ্ছে লেস দেন, এর আগেরটা আমরা যেটা করছিলাম এটা কি গ্রেটার দেন। এখন আসেন আমরা যদি এটার সামনে একটা এটার পরে একটা এই সমান চিহ্ন দিই, এটা কি কি মিন করতেছে বলেন? হ্যাঁ, লেস দেন ইকুয়াল, এটা হচ্ছে সমান এবং ছোট কিনা, বুঝতে পারছেন? এখন আমাদের না, এখানে হচ্ছে সমান হইলেও এখানে ধরেন যে স্মলটা কাউন্ট হবে, আর যদি ধরেন যে আচ্ছা এখানে আমরা স্মল এন্ড ইকুয়াল, আর এখানে নট স্মল এন্ড, এটা বুঝতে পারছেন? যদি বিটা ছোট হয় এবং আচ্ছা এখানে আমরা কি মিন করি, ধরেন যে আমরা যদি একটু আগে করছিলাম 20 ছোট 20, এটা কি সত্যি? সত্যি না, কারণ দুইটা সমান, বুঝতে পারছেন? এখন যদি আমরা দিই আর 19, এটা এই কন্ডিশনটা কি সত্যি? এটা সত্যি না? আচ্ছা এখন যদি আমরা দিই 20 20, এই কন্ডিশনটা কি সত্যি? এই কন্ডিশনটা সত্যি, কারণ এখানে আমরা বলছি 20টা এখানে সর্বোচ্চ মান কত দেওয়া আছে 20, এটা 20 এর নিচেও হইতে পারে আবার বরাবর 20 ও হইতে পারে, কিন্তু আমরা যদি 21 দিই তাহলে আর হবে না, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো আমরা দেখব এখন। এই কনসেপ্টটা বুঝছেন কিনা এখানে? আচ্ছা এখন এখন বলেন বিটা কি ছোট কিনা এখানে? বিটা কি ছোট সি এর থেকে? আচ্ছা এখন তাহলে আউটপুট কি আসতে পারে? যেহেতু ছোট সেই জন্য স্মল এন্ড ইকুয়ালি তো আসবে, কারণ কন্ডিশনটা সত্যি, বিটা আমাদের ছোটই, বুঝতে পারছেন? এখন যদি আমরা এখানে দিই a, তাহলে কি হবে? হবে, কারণ হচ্ছে দুইটার মান সমান হইছে নাকি? কন্ডিশনটা কিন্তু সত্যি সমান, এবং আমরা যদি এখানে এর মানটা যদি 9 করে দিই তাহলেও হবে, বুঝতে পারছেন? কারণ সমান আমরা কি বলছি, সমান হইতেও পারে আবার ইকুয়ালও হইতে পারে, বুঝতে পারছেন কিনা? আজকে বুঝতে পারছো? না বুঝলে বলবা সাথে সাথে কনসেপ্ট। এখানে আমরা কি আচ্ছা এখানে আমরা কি বলছি যে এই চিহ্নটা যদি দিই তাহলে শুধু যদি সমান চিহ্ন হয় তাহলেও ফলস আসবে, কিন্তু আমরা চাই যে মানটা যদি সমান হয় তাহলে আমাদের এই মান এই ধরো যে এখানে যে আমরা প্রিন্টটা করছি এটা যেন আউটপুট শো করে। তো এইজন্য আমরা দিচ্ছি শেষে একটা সমান চিহ্ন দিয়ে দিচ্ছি, যাতে a এবং c এর মানটা সমান হইলেও আউটপুট আসে এবং a এর মান c এর মান থেকে ছোট হইলেও আউটপুট আসে, বুঝতে পারছেন? তো এখানে আমাদের এখানে c এর মানটা বড় হইতে হবে অথবা দুইটা সমান হইতে হবে। হ্যাঁ, a মান c এর মান থেকে বড় হইলে হবে না। যেমন এখানে যদি আমরা 31 দিই, হ্যাঁ, আর c এর মানটা কত 30, এখন a কিন্তু বড়, বুঝতে পারছেন? আমরা কন্ডিশনে কি দিছি, ছোট দিছি, সেভ করলাম। এখন যদি ব্রাউজার রিলোড করি এখানে নট স্মল এন্ড ইকুয়াল আসে, ঠিক সেম ভাবে আমরা যদি এখানে গ্রেটার দেন দিই, এখানে এখানে আমরা কি টাইম দিছি একটু খেয়াল করেন, এখানে আমরা দিছি গ্রেটার দেন, তাহলে এখন কি আর এই কন্ডিশনটা হবে? এখন কিন্তু এই কন্ডিশনটা হবে, কারণ হচ্ছে a এর মানটা বড়, c এর মানটা ছোট, এর মান হচ্ছে 31, বুঝতে পারছেন? এখন যদি ব্রাউজার রিলোড করি তাহলে স্মল এন্ড ইকুয়াল আসছে। এই 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 কন্ডিশনগুলো বুঝতে পারছেন সবাই? আচ্ছা তাহলে আমরা যেটা করবেন এইটুকু লিখে ফেলেন, এটা না এগুলো থাকুক, সমস্যা নাই, এগুলো আমরা করবো আস্তে আস্তে, এগুলো সমস্যা নাই। এগুলো হচ্ছে আমরা উপরের আমাদের যে কি বলে এটাকে কম্পারিজন অপারেটর করছি না, এগুলো বোঝার জন্য তো ইফ এলস ইউজ করছি, বুঝতে পারছেন? তো এগুলো আমরা নিচে আবার দেখবো, ইফ এলস ইফ সুইচ এগুলো আমরা আবার দেখবো, সমস্যা নাই। তবে যদি আমরা ইফ এলসটা বুঝতে পারি তাহলে আমরা টার্নারি অপারেটরটা বুঝতে পারবো।